আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রো রেল, তবে বন্ধ থাকবে কয়েকটি স্টেশন। হাসনাতের শাপলাকলির বিপক্ষে ট্রাককে সমর্থন দিল বিএনপি। গাইবান্ধা ৩ বাইসাইকেলে প্রচারণা স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানের। সর্বশেষ জানাবো, প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত বিল গেটস চাইলেন ক্ষমা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রো রেল, তবে বন্ধ থাকবে কয়েকটি স্টেশন। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকার আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময় রাজধানীর যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এমনকি ভোটারদের সুবিধার্থে বৃহস্পতিবার চলাচল করবে অতিরিক্ত মেট্রো রেল। আজ সকালে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই সময়গুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে, আর নির্বাচনের দিন আমরা এক্সট্রা ট্রেন দেব, কোনো অসুবিধা নেই। এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রো ট্রেনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএল এর পরিচালক একেএম খায়রুল আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী 8 ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, জরুরি নিরাপত্তা কার্যক্রম সহ সংশ্লিষ্ট সব ইউনিটে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বিশেষ বা জরুরি ক্ষেত্রে বাতিল থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। হাসনাতের শাপলাকলির বিপক্ষে ট্রাককে সমর্থন দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় এবার জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। ফলে জামায়াত জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিমউদ্দিন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা 4 আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই, সেই হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দেয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন। গাইবান্ধা 3 বাইসাইকেলে প্রচারণা স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আজিজার রহমানের প্রচারণার ধারা ভিন্নধর্মী। তিনি বাইসাইকেলে নিজের প্রতীক ঢেকি ও হ্যান্ড মাইক বেঁধে সকাল থেকে রাত পর্যন্ত গ্রামগঞ্জ হাটবাজার ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। আজিজুর রহমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্য পদে নির্বাচনে 4 বার প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ঢেকি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াচ্ছিলেন। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াতে গিয়ে আজিজুর রহমান এক হাতে বাইসাইকেলের হ্যান্ডেল ধরে অন্য হাতে হ্যান্ড মাইকে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ও চাচি, ও চাচা, ও খালা, ও আপা, ও দাদি, ও দাদা, ও কৃষক ভাই, আমার ঢেকি মার্কায় ভোট দিন। নির্বাচনে প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত বিল গেটস চাইলেন ক্ষমা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত 2 মাসে জেফরি অ্যাপস্টেইন ঘিরে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় শুরু হয়েছে। অ্যাপস্টেইনের ফাইলসে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসকে নাম নিয়েও কম জল্পনা চলছে না। প্রতিনিয়ত খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন বিল গেটস। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিল গেটস কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন। বুধবার 4 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার 9 নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো প্রতি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি।